পৃথিবীতে জেনার সূচনা কখন ও কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুনাহে লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম মানবজাতির প্রথম পুরুষ ও নারী ছিলেন। জান্নাতে শয়তানের ফাঁদে পড়ে তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন, ফলে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেন। আল্লাহর আদেশে তারা মানবজাতির বংশ বিস্তার শুরু করেন। হাওয়া আলাইহিসসালাম প্রতিবার যমজ সন্তান প্রসব করতেন, এক পুত্র আর এক কন্যা। এভাবে তিনি মোট 40 জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন। তৎকালীন শরীয়ত অনুযায়ী আদম ও হাওয়ার সন্তানদের মধ্যে বিবাহের বিধান ছিল এমন: প্রথম যমজ জোড়ার ছেলে দ্বিতীয় যমজ জোড়ার মেয়ের সাথে এবং দ্বিতীয় যমজ জোড়ার ছেলে প্রথম যমজ জোড়ার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। তখন পৃথিবীতে আদম ও হাওয়া ছাড়া অন্য কোনো মানুষ না থাকায় এই বিধান প্রয়োজনীয় ছিল। হাবিল ও লিওজা, কাবিল ও আকলিমা ছিলেন আদম ও হাওয়ার দুই জোড়া সন্তান। শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে আকলিমা এবং কাবিলের সাথে লিওজার বিবাহ নির্ধারিত হয়েছিল, কিন্তু আকলিমা লিওজার চেয়ে অনেক সুন্দরী হওয়ায় কাবিল আকলিমাকে বিবাহ করতে চাইত। তখনকার সমাজে যে বিবাহ ব্যবস্থা চলত তা আল্লাহর নির্দেশিত শরীয়তের সাথে মিলছিল না। হযরত আদম আলাইহিসসালাম তার ছেলে কাবিলকে বারবার বুঝিয়েছিলেন যে এটা ভুল, কিন্তু অহংকারী কাবিল পিতার কথা শুনতে রাজি হল না। এই সমস্যার সমাধানে আল্লাহ তাআলা হাবিল ও কাবিলকে নির্দেশ দিলেন একটি করে কোরবানি দিতে। যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। কাবিল যে একজন কৃষক ছিল কিছু শস্য উৎসর্গ করল, আর হাবিল যে একজন পশুপালক ছিল একটি মোটা দুম্বা উৎসর্গ করল। তারা দুজনে একটি পাহাড়ের চূড়ায় এসে তাদের কোরবানি উৎসর্গ করল। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে কৃষি ও পশুপালন মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই চলে আসছে। আল্লাহ তাআলা মানব জাতিকে এই জ্ঞান দিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় আমরা প্রায় ভুল ইতিহাস পড়ি। আদি মানুষ কৃষি জানত না, এ ধারণা ভুল। ইতিহাস বলছে হাবিল ও কাবিলের যুগে কৃষিকাজ ছিল। তাদের কোরবানির কাহিনীতেই এটাই স্পষ্ট। আকাশ থেকে অগ্নিশিখা নেমে কোরবানিকে পুড়িয়ে দিলে তা কবুল হতো। হাবিলের পশুর কোরবানি আগুনে পুড়ে গিয়েছিল, কিন্তু কাবিলের ফসল পুড়েনি। এ থেকেই বোঝা যায় তখন মানুষ কৃষি জানত এবং ফসল চাষ করত। হাবিল ছিল ধর্মপ্রাণ, সরল প্রকৃতির। কাবিল ছিল হিংসুক, শয়তানের অনুসারী। তার কোরবানি গৃহীত না হওয়ায় সে হিংসায় উদ্বেলিত হয়ে ওঠে। কাবিলের মনে হিংসা ও ক্রোধের আগুন জ্বলে উঠল। সে হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নিল। আল্লাহ তাআলা বলেন, তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উপবৃত্ত করল এবং সে তাকে হত্যা করল। এই ঘটনা মানব ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত। হত্যাকাণ্ডের পর কাবিল ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। সে ভাবতে লাগলো, পিতামাতা যদি এই ঘটনা জানতে পারেন তাহলে তার শাস্তি কত কঠিন হবে। কিভাবে সে এই মৃতদেহ লুকিয়ে রাখবে? সে ভাবতে ভাবতে বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল দুটি কাক পরস্পর ঝগড়া করছে। একটিকে অন্যটি হত্যা করে। জীবিত কাকটি মৃত কাকটিকে মাটি চাপা দিয়ে দিল। কাবিল কাকের কাজটি লক্ষ্য করে ভাবতে লাগলো, যদি আমিও কাকের মতো করতাম তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু আমার তো এত বুদ্ধি নেই। তারপর সে কাকের দেখানো পদ্ধতি অনুসারে মাটি খুঁড়ে হাবিলের মৃতদেহ গোপন করলো, কিন্তু পরে সে অনুতপ্ত হতে লাগলো। এভাবে সে নিজের ভাইয়ের লাশ গোপন করে নিজেকে খুব লজ্জিত বোধ করলো। পাপাচারী কাবিল তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। আদম আলাইহিসসালাম হাবিলের মৃত্যুর খবরে ভীষণভাবে দুঃখিত হলেন। তিনি কাবিল ও আকলিমাকে খুঁজে পেতে ব্যর্থ হলেন। আল্লাহর অবাধ্য কাবিল তার যমজ বোনকে নিয়ে জঙ্গলে চলে গেল এবং শয়তানের প্ররোচনায় উভয়ই অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ল। শয়তানের ফাঁদে পড়ে তারা অগ্নিপূজাও শুরু করে দিল। ইতিহাসের পাতা অনুযায়ী আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের সন্তান কাবিলই প্রথম পৃথিবীতে অশ্লীল কাজে লিপ্ত হয় এবং মূর্তি পূজার প্রচার করে। এই ঘটনায় হযরত আদম আলাইহিসসালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে শীশ নামে একজন পুত্র দান করেন এবং তাকে নবী হিসেবে নির্বাচিত করেন। জীবনের শেষ দিনে আদম আলাইহিসসালাম সকল সন্তানকে একত্রিত করে ভালোবাসা ও সত্যের পথে চলার উপদেশ দেন। তিনি শীশকে নিজের উত্তরসূরি হিসেবে নির্দেশ করে এই পৃথিবী থেকে বিদায় নেন। আদিপিতা হযরত আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর হযরত শীশ আলাইহিসসালাম তার প্রতিনিধি হলেন। সুপ্রিয় দর্শক, জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত ও 1 বছরে দেশান্তর করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হয়। আর অবশ্যই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে। এটা হলো তার দুনিয়ার শাস্তি। আর পরকালে রয়েছে ভয়াবহ আযাব যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন। আমিন।